হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর প্রত্যেক দিনের মতো আবার চলে এসে স্নান করে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে গুড মর্নিং উইশ করবো বলে এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরপরে যাবো আজকে একটু রান্নাবান্না, অনেকদিন রান্না করা হয়নি, আজকে একটু রান্নাবান্না করতেই হবে, না করলে রান্নার অপমান হবে। যাই হোক, রান্নাবান্না বলতে সেরকম কিছু না, সেটা রান্নাবান্না বলতে হচ্ছে আমার আজকে হচ্ছে ডাল করবো, আলু সিদ্ধ করবো, ডালের বড়া করবো আর একটু সোয়াবিনের পকোড়া মতো করবো। ঠিক আছে, কেন অনেক দিন ধরে মাংস টাংস খাওয়া হচ্ছে, খুব রিচ খাওয়া হচ্ছে, এখনও শুক্তো ফ্রিজে পড়ে রয়েছে, ওই জন্য আর করবো না। কালকে কোনো একটু শিং মাছ। ঠিক আছে, চলো রান্না বলতে এই করবো। আর এখন করবো রুটি। এই যে ভাত হয়ে গেছে, দেখো এর মধ্যে ভাত হয়ে গেছে, এই যে ময়দা মেখে রেখেছি, কালকেরটা বলে ভেবো না, আজকেরই। আর হচ্ছে দেখো এই যে এখানে হচ্ছে ডাল বাটবো বলে মিক্সিতে ধুয়ে রেখে দিয়েছি মিক্সি বাটির মধ্যে। আর রয়েছে আলু সিদ্ধ হয়ে গেছে, প্রেশারের মধ্যে আলুটা সিদ্ধ করে নিয়েছি, করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর হবে এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা সাঁতাল দেবো পরে। যাই হোক, এখন একটু রুটি করে নেবো। রুটি না করলে রুটি ব্রেকফাস্টের তো দরকার হয় সকালবেলা প্রত্যেক দিন, তাই না? কালকেও রুটি করেছিলাম, আজকে রুটি করবো। কালকে রুটি তো বললাম আলুর তরকারি দিয়ে খাওয়া গেছে, মিষ্টি দিয়ে খাওয়া গেছে। আজকে রুটিটা কী দিয়ে খাবো? আজকে রুটিটা খাবো হচ্ছে মিষ্টি দই দিয়ে। কালকে তোমাদের বলেছিলাম না যে মিষ্টি দই খেতে ইচ্ছা করছে, আমি রুটি একটু মিষ্টি দই দিয়ে খেতে ভালোবাসি। তা জানি না, হঠাৎ করে আমার বর আমার মনের কথা বুঝতে পেরে আজকে মিষ্টি দই আনতে চলে গেছে। আর আমি এদিকে ফটাফট রুটিটা করে নিচ্ছি, যতটা দেখাচ্ছি ততটা তাড়াতাড়ি কিন্তু করছি না। যাই হোক, চলো। আর তোমাদেরকে বললাম না যে রুটিগুলো কিন্তু তাওয়াটা একটু গরম হলে না রুটিগুলো খুব ভালো ফোলে। যতক্ষণ আর তাওয়া গরম হয় রুটিগুলো একদম ফুলতে চায় না। সকালবেলা খুব তাড়া থাকে, খুব তাড়া, ফটাফট না করলে না দেরি হয়ে যায়, জানো তো, রান্না করতে দেরি হয়ে যায়, যার জন্য ফটাফট রুটিগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। যাই হোক, আজকে রান্না করার চাপ নেই বলে রুটিগুলো সকাল সকাল মিলে তাড়াতাড়ি করে নিই। আর চলো রুটিগুলো করে খেতে দিতাম। ঠিক আছে, চলো। রুটি মোটামুটি হয়ে এসছে, কিন্তু পরে আবার দুটো আমি পরোটা করেছি, রুটির পরে পরোটা করেছি দুটো, যেহেতু একটু বেশি ছিল, ময়দাটা একটু বেশি মাখা ছিল। আর বললাম তো রোজ দিন তো রুটি করছি, দুটো এক্সট্রা একটু পরোটা করে নিই। পরে আমার বড় আবার সেই পরোটাটা পছন্দ হয়েছে, জানো তো, বলছে নিজের জন্য পরোটা করেছি। আমি যে নিজের জন্য করে নিই, দুটো এক্সট্রা ছিল, তাই জন্য আমি দুটো পরোটা করে নিলাম আর রুটি করলাম না। তা সেই পরোটাটা কী পরোটা হলো, সেটা হচ্ছে লাচ্ছা পরোটা করেছি। চলো দেখাচ্ছি লাচ্ছা পরোটা। ঠিক আছে, চলো। আর এই যে দেখো রুটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে দুটো পরোটা বললাম না, দুটো পরোটা করছি, লাচ্ছা পরোটা করছি, মোটামুটি ভালোই হয়েছিলো। লাচ্ছা পরোটা ময়মটা ভালো করে দিতে হয়, কিন্তু আমি দিইনি, আমি তো রুটির জন্য যেটা ময়দাটা মেখেছিলাম তাতেই লাচ্ছা পরোটা করে দিলাম। যাই হোক, আপাতত তো চলে যাবে, সবই তো পেটে যাবে, তাই না? ঠিক আছে, চলো। এভাবে দুটো পরোটা, লাচ্ছা পরোটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমার বর মিষ্টি দই নিয়ে আসলে সুন্দর করে খাবো। এই যে পরোটার পাপড়িগুলো মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ হয়নি। ঠিক আছে, চলো। খাওয়ার সময় দেখাতে পারলাম না, মোটামুটি ভালোই হয়েছে। চলো, এটাও ছিল, এটাও ভেজে নিই ভালো করে, তাড়াতাড়ি করে। একটু অল্প তেল দেবো, আমার বড় আবার বেশি তেল দিলে খুব রেগে যায়, তেল 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 বলে সবসময়। যাই হোক, চলো। অল্প না তেল দিলে হয়, পরোটা লুচি পরোটা তেল লাগে, কিন্তু কে বলে বলো? যাই হোক, চলো ভেজে নিই। দেখো, এগুলো হচ্ছে আমাদের ভেরি শিং মাছ, আমার বর কাটিয়ে নিয়ে এসে রেগে চলে গেছে। আমি যে পরে দেবো, এগুলো একদম স্কচ ব্রাইট দিয়ে ধরে পরিষ্কার করে সাদা করে তারপর তুলবো। আমার মেয়ে একটু শিং মাছটা খেতে ভালোবাসে, নরম মাছ তো অন্য কোনো মাছ খায় না বললেই চল, শুধু শিং মাছটাই খায়। আর এবারে করবো একটু এই যে বললাম না ডালের বড়া একটু করবো, ডালের বড়া, আর একটু এই যে ডাল বেটে নিয়েছিলাম, ডালের বড়া করবো, আর একটু সোয়াবিনের পকোড়া মতো করবো। ঠিক আছে, এই যে সোয়াবিন সিদ্ধ করে রেখেছি, তার জন্যে একটু পরে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, মেখে সোয়াবিনের বড়া আর ডালের বড়া দিয়ে করবো। এটা অল্প করে হচ্ছে মেয়েকে খাওয়াবো বলে, গরম গরম বর যখন খাবে তখন আমি ভেজে দেবো। ঠিক আছে, চলো, এই পর্যন্তই আজকের মেনু। আর এই দেখো হয়ে গেছে মোটামুটি, আর সোয়াবিনটা মেখে রেখেছি, রেডি করে রেখেছি, আর পকোড়াটা ভাজার অপেক্ষায়। চলো। আর দেখো আমার কন্যে মেলায় গিয়ে কী সব হাবজি গুবজি কিনে নিয়ে সে টাকা নষ্ট করেছে। এই করে জানো তো, বাবার সাথে মেলা যাবে আর একটা করে বায়না করবে। যাক, বাচ্চা মানুষ বলবো, এইভাবেই শখ মেটাচ্ছে। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকে গুড নাইট। আর এই যে আচার কিনে নিয়ে এসছে আমার বর, খাবো বলে, রসুনের আচার, ঝাল ঝাল।
ঠিক আছে, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট। আর সবাই সুস্থ থেকো, পাশে থেকো, পারলে আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্টস করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। এভাবেই পাশে থেকো, পাশে থাকলে তোমাদের সাহায্য ছাড়া এক বিন্দু চলতে পারবো না, পাশে থাকলে তবেই তো এগোতে পারবো, তাই না? আর আমার মেয়ে এখন স্ট্যাম্প নিয়ে ব্যস্ত। চলো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।